সরকার একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র না জানি তার কথাবার্তায় মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খপাত্রে পরিণত হয়েছে। এই মূর্খপাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। কখনো কখনো তার কথায় মনে হচ্ছে তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোন ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরা বলতে চাচ্ছি যে রাস্তার আন্দোলন করে কোনো ফ্যাসিস্টকে সরাতে হয় না। ফ্যাসিস্ট রাস্তার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা কাউকে পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা চাই যে যদি তিনি ব্যক্তিত্ববান হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনদাবির প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি ইসলামী ব্যাংকে তার আগের সমূল ধারায় ফিরে যেতে সহায়তা করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সরকারের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে যে আপনারা যে ইসলামের মদত পুষ্ট যেই খুরশেদ আলমকে আপনারা এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের, সেখানেও তিনি সেখান থেকে 54 লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকে চোর হিসেবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। তারপরে তিনি 5 আগস্ট 2024 দুপুরবেলা তিনি তার পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বাংলাদেশ ব্যাংকের সচেতন গ্রাহকদের, বাংলাদেশ ব্যাংকের সচেতন স্টাফদের তোপের মুখে তিনি দুপুরবেলা বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন। কারণ তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, তার অতীতের ইতিহাস হচ্ছে লম্পটের ইতিহাস, নারী কেলেঙ্কারির ইতিহাস প্রমাণিত হয়েছে। তার ব্যাপারে দুদকের মামলায় জরিমানা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক কত নির্লজ্জভাবে বলছেন যে তিনি ঋণ খেলাপি না, তার স্ত্রী ঋণ খেলাপি। বাংলাদেশ ব্যাংক তার মানে কি তার স্ত্রী ঋণ খেলাপি? সেটা কি তার স্ত্রীর সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেয়। স্ত্রী ঋণ খেলাপি, সেই দায়িত্ব কি স্বামী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তিনি কি দায় এড়াতে পারেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সরকারকে সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, বিগত দিনে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনে একটি ঠুনকো আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে গিয়ে একটি রাষ্ট্রকে, একটি সরকারকে, একটি বাংলাদেশকে বিপদে ফেলে পালিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের উত্তরগঞ্জের উত্তরসূরিরা একটি ইসলামী ব্যাংকের একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের মতো, যেটা একটি কলমের খোঁচার মাধ্যমে তাকে বদলি করা যায়, অপসারণ করা যায়, তুচ্ছ বিষয়কে হালকামি করে বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করে বিবৃতি দিয়ে আমাদেরকে যে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে, এই আন্দোলনের পরিণতি আমরা চাই না যে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখছি সরকারের কর্তা ব্যক্তিদের তুচ্ছ-তাচ্ছিল্য এবং তামাশার কারণে আগামী দিনে যদি রাষ্ট্রে কোনো বিপর্যয় তৈরি হয়, ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিরতা তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। আমরা সরকারকে বলবো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনারা অবশ্যই তথ্য পরিষ্কার করুন। বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রের ভিতর থেকে কোন কুচক্রী মহল ইসলামী ব্যাংকের মতো একটি সুস্থ এবং সুশৃঙ্খল ব্যাংকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে, আমরা তাদের আগামী দিনে তাদের পতন এবং তাদের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত বোর্ডের পদত্যাগ চেয়ে আজকে আমার কথা শেষ করছি।